मस्जिदिल अक़सा अल्लज़ी बारकना हौलहु लिनुरियहु मिन आयातिना इन्नहु हुवस समीउल बसीर। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम। समस्त प्रशंसा আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য প্রমাণিত। শেষ নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশুমার রহমত, শান্তি, দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা। সূরা বানী ইসরাঈল থেকে একটি আয়াত আপনাদের সামনে পরিবেশন করলাম। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুহু কিছু দৌলত দেওয়ার জন্য সাত আসমান উপরে নিয়ে গিয়েছিলেন। এই বর্ণনাটা কালকে আপনারা শুনছিলেন, গত শুক্রবার। উম্মে হানি বিনতে আবু তালিব, আবু তালেবের বেটি উম্মে হানি, তার বাড়িতে দাওয়াত ছিল রসুলের। দাওয়াতে ওই বাড়ি উনি গিয়েছিলেন। তার বাড়ি থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। আর একটা হাদিসে আসছে যে তিনি বাইতুল্লাহ শরীফেই ছিলেন। বাইতুল্লাহ শরীফ থেকে মানে মক্কার মসজিদ, তাকে নিয়ে যাওয়া হয়েছিল একটা জানুয়ারি করে। তার নাম বোরাক বা বার্ক, বিজলি। বিজলি যেভাবে আসে আমাদের কাছে, ওই রকম দ্রুত গতিতে বাইতুল্লাহ শরীফ থেকে গিয়েছিলেন মসজিদে আকসা। মসজিদে আকসা কোন দেশে আছে? জেরুজালেম, ফিলিস্তিন। এখন খ্রিস্টানরা ওটাকে বলছে প্যালেস্টাইন, ফিলিস্তিন। ওখানে গিয়ে পাক কালামে আল্লাহ পাক রব্বুল আলামিন আর এক জায়গায় বলেছেন যে সমস্ত নবীদের কাছ থেকে একটা অঙ্গীকার নিয়েছিলেন। যেটা নিয়েছিলেন সেটা ছিল যে শেষ নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তোমরা পেয়ে যাও, ইমাম বলে মানবে তো, তাকে মাদাদ করবে তো, তাকে সর্দার বলে মানবে তো, ইত্যাদি ইত্যাদি। সমস্ত পয়গম্বর বলেছিলেন জি হ্যাঁ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন গাওয়া থাকো, আমিও তোমাদের সঙ্গে সাক্ষী রইলাম। যদি মেরাজের রাতে এই ঘটনাটা না ঘটত, তাহলে আমরা কিন্তু দোদুল্যমান অবস্থায় থেকেই যেতাম যে তাই তো। ঈসা আলাইহিস সালামের 550 বছর পরে যে নবী এলেন, সেই নবীর কথা বাকি নবীদের কাছ থেকে অঙ্গীকার নেওয়া হচ্ছে, তাকে মাদাদ করবে, তাকে সাহায্য করবে, ওগাইরা ওগাইরা। কিন্তু বাস্তবেই এটা প্রমাণ হয়ে গেল। মসজিদে আকসা সমস্ত নবী পয়গম্বরদেরকে নিয়ে তিনি নামাজ আদায় করলেন 2 রাকাত। সেই নামাজের ইমামতি করেছিলেন কে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুক্তাদি কতগুলো ছিল? 1,23,999।
এত ছিল মুসলমান। তারপর ওই বাইতুল মুকাদ্দাস, বাইতুল্লাহ বাইতুল মুকাদ্দাস এই দুটোই মনে রাখেন। ওটা 9টা নাম আছে বাইতুল মুকাদ্দাসের। তো বাইতুল মুকাদ্দাস বলেই হাদিসের মধ্যে এসেছে। ওখান থেকে ঊর্ধ্বগমন মেরাজ। আবার এখানে নামাজ পড়ে যেতে যেতে এক এক আসমানে এক একজন নবীর সাথে মোলাকাত। ওখানে একটা লম্বা হাদিস আছে, ওদিকে আমি যাচ্ছি না। রাসূলুল্লাহ মেরাজ থেকে আসার সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা রব্বুল আলামিন জাল্লা শানুহু বিরাট দৌলত একটা দিয়ে দিলেন আমাদেরকে। যে দৌলতটা দিলেন সেটা হচ্ছে নামাজ। কত ওয়াক্তে? 50। উনি আসার জন্য তৈরি হয়ে গেলেন। 6 আসমানে আসার পরে মুসা আলাইহিস সালামের সঙ্গে আবার সাক্ষাৎ হলো। মুসলিম শরীফের একটা হাদিসে এসেছে যে যখন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে উনি যান, তো মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে গিয়েছিলেন। উনি মানে কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উনি দেখলেন হযরত মুসা আলাইহিস সালাম তার কবরের পাশে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। বলুন সুবহানাল্লাহ। অলৌকিক ঘটনা। পারবেন বুঝাতে? যার ঈমান নাই। ঈমানদার বলবে হ্যাঁ সুবহানাল্লাহ, আল্লাহর কুদরত, আল্লাহর এইসব বলবে, কিন্তু যে বেঈমান ওকে আপনি বুঝাতে পারবেন? সেই মুসা আলাইহিস সালাম বললেন কি পেয়েছ? বলে সূরা বাকারার শেষ রুকু, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, শেষ রুকুটা। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। 50 ওয়াক্তের নামাজ। বলে পারবে না? যাও বলি। আমার উম্মতকে আমি তাজরবা করেছি, দেখেছি 3 ওয়াক্তের নামাজ আদায় করেনি। করেন তো তোমারও 50 ওয়াক্তের নামাজ পড়বে। যা, আল্লাহ রসুল বলছেন যে আমি আল্লাহর কাছে ঘুরে গেলাম, গিয়ে আমি আর যে জানালাম, তো 5 কমিয়ে দিলেন। বুখারী শরীফের একটা হাদিসে এসেছে যে 10 কমিয়ে দিলেন। মুসলিম শরীফের হাদিসে এসেছে 5 কমিয়ে দিলেন। আবার এলেন মুসা আলাইহিস সালাম, বললেন কত? বলে 45। বলে ওই বরাবর হলো 19-20, ঘুরে যান। এইভাবে 7 তাবক আসমানের উপরে আর 6 তাবক আসমান, আসা যাওয়া আসা যাওয়া আসা যাওয়া 9 বার করলেন। কবার? 5-5 করে যদি কমে তো কত কমলো? 45 বার। 45 ওয়াক্তের নামাজ কমে গেল, দাঁড়ালো কততে? মুসা আলাইহিস সালাম বললেন কত হলো? বলে 5 ওয়াক্তে। বলতে পারবে না, আমার উম্মতরা 3 ওয়াক্তের নামাজ পড়েনি। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইস্তাহাইতু রাব্বি, আমার আল্লাহর কাছে ঘুরে যেতে আমাকে শরম লাগছে, আর সম্ভব নয়, আর যাওয়া সম্ভব, যা আছে এই থাক। তারপরে যখন আল্লাহ রসুল রাজি হয়ে এবারে দুনিয়াতে আসার জন্য তৈরি হয়ে গেলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে জানিয়ে দিলেন মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। মা ইউবাদদিলুল কাউলু লাদাইয়া, যেটা বলে দিয়েছি তোমাদের মন্ত্রীদের মতো নয় যে সকালে বলে সন্ধ্যায় ফেরত নেব, আর সন্ধ্যায় বলে সকালে কথা ফেরত নেব, উল্টা পাল্টা হয়ে যাবে, তা হবে না। মা ইউবাদদিলুল কাউলু লাদাইয়া,
যেটা বলে দিয়েছি তা রদ্দ বদল করব না। ওমা আনা বিযাল্লামিল লিল আবিদ, আর বান্দার উপর আমি জুলুম করনেওয়ালা নই। বান্দা নিজের জুলুম নিজের ওপর টেনে আনে, আমি জুলুম পাঠাই না। তোমার উম্মত যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে, সময় মতো পড়ে, ভালো করে ওযু করে, আমার ভয়ে নামাজ পড়ে, 50 ওয়াক্তের নামাজ পড়ার সওয়াব তার আমলনামায় লিখে দেব। মা ইউবাদদালুল কাওলু লাদাইয়া, আমি 50 বলেছি, 50ই থাকবে। তোমার উম্মতরা পারবে না, তুমি বলছো নবী, তাই আমি 45 কমিয়ে দিলাম। নামাজ 5 ওয়াক্ত থাকলো, কিন্তু সওয়াবটা আমি কমাবো না, 50ই থাকবে। আল্লাহু আকবার। পিয়ারা নবী ফিরে এলেন দুনিয়াতে, এসে বললেন গত রাত্রিতে আমার মেরাজ হয়েছিল। বললেন মেরাজ কি গো আল্লাহ রসুল? বলে ঊর্ধ্বগমন, 7 আসমানের উপরে আমি গেছিলাম। যারা শ্রবণ করনেওয়ালা শুনল, ইমানদাররা মেনে নিল, বেঈমানরা হাসি তামাশা শুরু করলো। বললাম তো, বেঈমানকে মানাতে পারবেন? কি যুক্তি দিয়ে মানাবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসে ছিলেন না। সুযোগটা ভালো পাওয়া গেছে। মানুষের পিঠ পিছনে কথা বলতে মজা লাগে, চর্চা করতে ভালো লাগে। আমার যদি সাথ দেয় ওই লোকটা যার সামনে আমি বলছি, তো কথাটা আরো মজবুত হয়ে যায়। ছুটতে ছুটতে বলছে, আবু বকর তুমি কি আজ ছিলা ফজরের পর? বলে না তো। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বগমন হয়েছিল, 7 আসমানের উপরে গেছিলেন, আবার জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন, এই সমস্ত করে ফেরত এলেন। এসে বলছেন যে আমার ঊর্ধ্বগমন হয়েছিল, তোমার বক্তব্য কি? সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যার মুখ থেকে শুনছে সে ইমানদার নয়। শোনার সঙ্গে সঙ্গে বলছেন, তুমি কি নিজ কানে শুনেছো আমার নবী এই কথা বলেছে? বলে হ্যাঁ। সাদাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথা বলেছেন, মিথ্যা বলেন। এটাই বাস্তব। বলে অনেকদিন কেটেছে জি গো? বলছে এটাই বাস্তব, এতে মিথ্যার লেশ মাত্র না। উনি যখন বলেছেন এটা ঠিক। কুরাইশরা ছাড়বে কেন? কুরাইশরা ছাড়বে কেন? ছাড়ার বান্দা তো তারা নয়। সামনে এসে বলছে, বলুন আপনার মেরাজের ঘটনা আপনার মুখ থেকে শুনতে চাই, পুরোটা আমাদেরকে শোনান। পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা শুরু করে দিলেন প্রথম থেকে। যখন বাইতুল মুকাদ্দাসের কথা এলো, জেরুজালেম, তখন বলছেন ওখানে আপনি নামাজ পড়েছেন? বলে হ্যাঁ। কত মুক্তাদি? বলে 1,23,999 জন। আদম নবী থেকে ঈসা নবী সমস্ত পয়গম্বর। আরেকবার বলুন সুবহানাল্লাহ। বলে নামাজ যখন মসজিদে পড়েছেন, বলুন বাইতুল মুকাদ্দাসের জানালা কটা আছে? তার তীরবর্গাগুলো কত আছে? জানালা আছে, তাতে শিক কতগুলো দেওয়া আছে? আমরা আমভুয়া গ্রামবাসী নিজের নিজের বাড়ি তৈরি করেছি বাস করার জন্য, তাই না? যদি বলি বাড়িটা আমার, বলে বলো মৌলভী সাহেব তোমার বাড়িতে কত কুইন্টাল রড আছে, ক ব্যাগ সিমেন্ট আছে, কটা মিস্ত্রি লেগেছিল, কটা লেবার লেগেছিল? বলে ভাই আমার তো মনে নাই। বলে তোমার বাড়ি নাই, তোমার বাড়ি না, তোমার মনেই নাই তো তোমার বাড়িও, তোমার মনে থাকা উচিত ছিল।
তুমি জানো না তোমার বাড়িতে কত কি লেগেছে? পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রশ্ন শুনে আমি ঘেবড়ে গেলাম। কুরিবতু কারবাতান মা কুরিবতু, ইতিপূর্বে আমি এত ঘাবড়াইনি কোনোদিন, এত পেরেশান কোনোদিন হয়নি। এত পেরেশান হয়ে গেলাম, শরীর থেকে ঘাম ঝরতে লাগলো, এমন প্রশ্ন। আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বেইজ্জত করবেন না, রেসুয়া করবেন না, অপমান করবেন না। কোনোদিন করেননি, আজও করবেন না, এ ভরসাও পুরো আছে। কিন্তু নামাজ পড়েছি, গভীর রাত্রিতে নামাজ পড়ে ঊর্ধ্বগমন হয়েছে, মেরাজ হয়েছে। আমি জানালা দরজা গুনতে যাইনি, তীর বর্গা গুনতে যাইনি, কতগুলো শিখ আছে তা গুনতে যাইনি, কত খিল আছে ওসব গণিনি। হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নিজের কান দিয়ে শ্রবণ করেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান তখন বয়ান করছে, লাম্মা কাযযাবানি কুরাইশ, কুরাইশরা যখন আমাকে মিথ্যাবাদী বলে দিল, ফাজাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস, আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে বাইতুল মুকাদ্দাসকে 2.5 হাত দূরত্ব করে খাড়ো করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে না? কোথায় বাইতুল মুকাদ্দাস? প্যালেস্টাইনে, জেরুজালেমে। আর কোথায় বাইতুল্লাহ শরীফ? আমার সামনে খাড়ো করে দিলেন। মুসলিম শরীফের হাদিসে এই কথাটা একটুকু সামান্য ঘুরিয়ে আছে, রাফাআল্লাহু বাইতুল মুকাদ্দাস, আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসকে আমার সামনে করে দিলেন। টেলিভিশন দেখনেওয়ালারা অস্বীকার করতে পারবে কি ভাই? জিজ্ঞেস করছি আপনাদের, যারা টেলিভিশন দেখেন, এখন হাতে হাতে মোবাইল হয়ে আর কমে গেল দেখা, কিন্তু যারা টেলিভিশন দেখেন অস্বীকার করতে পারবেন এই ঘটনাটা? বাইতুল মুকাদ্দাস সামনে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইতুল মুকাদ্দাস সামনে এলো। আমি বললাম, প্রশ্ন করো তোমরা। আনা উখবিরুহুম আন আয়াতিহি, তার নিদর্শন সম্পর্কে আমি খবর দেব। একটা একটা করে ওদের প্রশ্নের জবাব আমি শুরু করলাম। ওয়া আনা আনজুরু ইলাই, আর আমি বাইতুল মুকাদ্দাসের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। আরেকবার বলুন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, প্রশ্নকারী কুরাইশরা কিন্তু বাইতুল মুকাদ্দাস দেখতে পাচ্ছে না। নবী আমার দেখছেন। আনা আনজুরু ইলাই, আমি বাইতুল মুকাদ্দাসের দিকে দেখছি, আর আমি ওদেরকে একটা একটা করে খবর বলছি। এত জানালা, এত দরজা, এত তীর, এত বর্গা, এত টিক, এত পুরোটা বয়ান করে দিলাম। আল্লাহ আমাকে অপমান রেসুয়া করলেন না, কোনোদিন করেন। নবী তো নবী, তিনি তো নবী, কবি নন। কোনো আল্লাহওয়ালা, কোনো আল্লাহর বান্দা, কোনো মুমিন যদি রেসুয়া হয়, বেইজ্জতের সামনাসামনি হয়ে যায়, আর আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ তুমি আমার মান সম্মান ইজ্জত আবরু রক্ষা করো, এই আল্লাহ তুমি আমাকে বেইজ্জত করিও না। ধন সম্পদ নষ্ট হয়ে গেলে আমি আপত্তি করব না, বিবি বাচ্চা নষ্ট হয়ে গেলে আমি আপত্তি করব না, কিন্তু সম্মান নষ্ট হয়ে গেলে আমার আপত্তি আছে। তুমি আমার রব, তুমি আমার সম্মান রক্ষা করো। তো সামান্য একটা মুমিনের, একটা ইমানদারের আল্লাহ সম্মান রক্ষা করেন।
তাকে অসম্মান আল্লাহ পাক করেন। তবে হ্যাঁ, যাকে আপনি সম্মান দেবেন আল্লাহ দেবে না, আল্লাহ যাকে সম্মান দেয়নি আপনি দেবেন, ও ক্ষণস্থায়ী, কিছুক্ষণ। আপনি হুজুর হুজুর বলবেন, হুজুরের জায়গাতে যখন ও থাকবে না, হুজুরের জায়গা থেকে যখন ও সরে যাবে, তখন আপনার কাছ থেকে যে সম্মানটা ছিল আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, ও সব শেষ। এরকম ঘটনা আমাদের জীবনে ঘটেছে। এক মোড়লকে সালাম করছে, নামাজ তো যার কিনার, জুম্মাও পড়ে না, বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন যাবেন চাচা? বলছে বাজার যাবো রে। ও আর কিছু বললেন, বেশি কথা বললে আবার যদি টাকা ধার চাহে। বলে হাই গো, তুমি এমন লোককে দোয়া করলা, আসসালামু আলাইকুম মানে কি গো? দোয়া লয়, তোমার ওপরে রহমত বর্ষিত হোক, এটা কি? তো কি বলবে? ওয়ালাইকুম সালাম, তোমাদের ওপরে রহমত বর্ষিত, দোয়া তো। বলছে এমন লোককে দোয়া করলা যে 5 ওয়াক্ত দাঁড় কিনার জুমাও পড়ে না গো। তো বলছে এই সালামটা ওই সালাম ল, তুই যেটা ভাবছি যে সম্মানে সালাম লয়, তো কিসের? না তো কয়েকদিন পরে আমার বিটির বিয়ে আছে, বরযাত্রী বসাবার মতন আমার বাড়িতে জায়গা নাই, তো ভাবছি এই সালার বাড়িতেই বসাবো, সেই লেগে ওকে সালামটা করলাম আগে। বলি ও এটা সম্মান লয় বাবা। দিল থেকে যে দোয়াটা আসবে, যাকে ভোগ দেখলে ভক্তি লাগবে, যার চেহারা দেখলে আল্লাহকে মনে পড়বে, যাকে দেখলে শরীয়ত মনে পড়বে, সেই আল্লাহওয়ালা চেহারাই তাকে বলে দেবে। কথা বলতে পারলেন? আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি মক্কায় গেলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ, কুখ্যাত টাকা। ওটা শোনাচ্ছেন না শুনেননি? আবু যার গিফারীর নাম শোনাচ্ছেন না শুনেননি? শোনাচ্ছেন তো? কেমন লোকটা? এখন যদি খারাপ বলেন তো গুনাহ হবে, কিন্তু ইসলাম কবুল করার আগে কি ছিলেন উনি? কুখ্যাত ডাকাত। আর একটাই কাজ ছিল, যত লোক মক্কা থেকে সামনে যাবে সবকে কারি করি, ঘোড়া গাড়ি যা পাবে সবকে কারি করি পড়ে দাও। আর সাংঘাতিক সাহসী। যখন শুনল মক্কায় একজন বলছেন আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আল্লাহর রসুল, আল্লাহর নবী, আস্তে আস্তে কথাটা তার কাছে পৌঁছালো। ভাই আনাসকে বলছেন তুমি যাও, ওনায়েসকে বললেন ওনায়েস তুমি যাও, আগে তুমি খবরটা নিয়ে এসো। ওনায়েস এসে বলছে দেখতে এত সুন্দর, কত সুন্দর বলে চাঁদের চাইতে বেশি সুন্দর, আর কথাবার্তা এমন যে মনে হচ্ছে এটা সাধারণ মানুষের কথা নয়। বলে তোমার মুখে শুনে আমার ইতমিনান হলো না, শান্তি পেলাম না, আমি একবার নিজে যাই। বিখ্যাত ডাকাত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তৈরি হয়ে গেলেন মক্কায় যাওয়ার জন্য। যদি কাউকে জিজ্ঞাসা করি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, তিনি কোথায়, হয়তো কুরাইশরা আমাকে মারপিট শুরু করে দিবে, আমি গন্তব্য স্থানে পৌঁছাতেই পারবো না। বাইতুল্লাহ শরীফে চুপচাপ বসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যায় বলছেন, কে ভাই তুমি? বিদেশি মুসাফির, আমার বাড়িতে এসো। সারা রাত থাকলেন, জিজ্ঞাসা হলো না। আবার সকালে বাইতুল্লাহ শরীফে চুপচাপ বসে আবার সন্ধ্যায় বলছেন, কে ভাই তুমি? বিদেশি মুসাফির, নিশ্চয় তোমার কাজ হয়নি, আমার বাড়িতে এসো। তৃতীয় দিন একই অবস্থা। চতুর্থ দিনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি যদি কিছু মনে না করো জিজ্ঞাসা করব, কোথা থেকে এসেছো, নাম কি তোমার, কেনই বা এসেছো? বলছে আপনি কসম খান আল্লাহর, 1 সপ্তাহের কসম খেয়ে বলেন যে কাউকে বলবেন না, তবে বলবো। বলছে হ্যাঁ বলবো না, কথা দিলাম। বলছে আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহর কাছে এসেছি, তিনি নাকি নবী, তিনি রসুল, এক আল্লাহর দাওয়াত দেন। বলে আমি মুসলমান, আমি ইসলাম কবুল করেছি, কাল সকালে তোমাকে সঙ্গে নিয়ে যাব, কিন্তু একসঙ্গে যাব না। ইসলাম পেয়েছো, বাপত্তি সম্পত্তি মারপ্যাট থেকে পেয়েছো, যেমনি ভূমিষ্ঠ হলো যাই
কেউ থাকলো তো থাকলো, না থাকলো তো যে বলে ইমাম সাহেবকে ডেকে বলে একটু আজান দিয়ে জানতো, বলে এখন যে নামাজের টাইম লয়, বলছে ওই আর লয়, একটা বেটা হচ্ছে সেই লিখে আজান তো দিয়ে যান, কেউ নাই। বাপত্তি সম্পত্তি মারপেট থেকে নিয়ে এসেছে, আজান পড়ে গেল, কিন্তু বেনামাজি হবে এটা তো জানতো না। আস্তাগফিরুল্লাহ। মাতাল হবে, জুয়ারি হবে এটা তো জানতো না, আজান পড়ে গেল, বাপত্তি সম্পত্তি মারপেট থেকে নিয়ে এসেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর পুরুষ বলছেন, যদি বুঝতে পারে তুমি আমার সাথী, কুরাইশরা দুটোকেই মারবে, সুতরাং তুমি আমাকে ফলো করবে, যাবে তুমি পিছন। যদি বুঝতে পারি কেউ দেখছে আমাদেরকে ফলো করছে, আমি পেশাব করার বাহানায় বসে যাব, তুমি কিন্তু দাঁড়ায়ও না, চলতে থাকবে, লোকে যাতে বুঝতে পারে তুমি আমার সাথী নও। বাইতুল্লাহ শরীফে গিয়ে বলছেন, ওই যে সামনে বসা, সামনে গিয়ে বসে সালাম করলেন, সালামের জবাব দিয়ে বলছেন, আবু যার গেফারি। হ্যাঁ তুমি এসেছো আবু যার গেফারি, মক্কাওয়ালারা চিনে না, আমার রসুল কি করে চিনলেন? তুমি এসেছো আবু যার গেফারি, বলো বক্তব্য কি? বলে হুজুর এই ব্যাপার, কলমা কবুল করলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পিয়ারা নবী বললেন, কলমাটাকে গোপন রেখে নিজের বাড়িতে চলে যাও, প্রকাশও করো না, এখন যদি প্রকাশ করো তো টুকরো টুকরো করে ফেলবে, আমি যখন ডেকে নেব তখন আসবে। আবু যার গেফারি বলছেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি একথার সাক্ষী দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা ও আল্লাহর রসুল। এটা যদি বারহক হয়, এটা যদি সত্য হয়, বেঈমানের সামনে আমি চিল্লিয়ে চিল্লিয়ে পড়ব। কুরাইশরা বসেছিল, মজমুআতে গিয়ে বলছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলা মাত্র কুরাইশরা উঠে কিল চাপ্পড় চটি ঘুষি লহুলাহান হয়ে গেল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেননি, ছুটতে ছুটতে এসে বলছে, ও কুরাইশ, ও আমার বংশের খানদানের লোকেরা, কান খুলে শুনে নাও, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের পেটের ভাত সিরিয়াতে, যদি সিরিয়ার ব্যবসা বন্ধ হয়ে যায়, না খেয়ে তড়পে তড়পে মারা যাবা তোমরা। যে লোকটাকে তোমরা মারছো সে গেফারি বংশের, সেই গেফারিয়াদের পাশ দিয়ে আমাদের উট ঘোড়া যায়, আর সিরিয়া থেকে মাল এনে তোমরা খাও। আর একটা যদি থাপ্পড় ওর উপরে মেরেছ, আর যদি ও মার্ডার হয়ে যায়, মরে যায়, ও কিন্তু কলমা পড়বেই, ওর কাজ ওকে করতে দাও। হযরতে আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বাঁচিয়ে নিলেন, সেই খ্যাপের মতো বেঁচে গেলেন। বাড়িতে এসে নিজের কমকে ডেকে বলছেন, খোদার কসম খেয়ে বলছি, ওই লোকটা কোনো বেইজ্জতওয়ালা চেহারা নয়, ওই লোকটা মিথ্যা বলনেওয়ালা চেহারা নয়, ওই লোকটা একজন সাধারণ মানুষ নয়, যার চেহারার দিকে বারবার আমি তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। মুমিনের কথা বলছিলাম না? নবী তো নবী, অলি তো অলি, সাধারণ একজন মুমিন যদি ইমানের ওপরে দাঁড়িয়ে থাকে আর কোনো বেইজ্জতি তার সামনে আসে, আল্লাহ ওকে বেইজ্জত হতে দেবে না, একবার পরীক্ষা করে নিয়ে। কিন্তু হ্যাঁ, শর্ত হচ্ছে ইমানের উপরে থাকতে হবে। বুজুর্গ দোস্ত আজিজ, সেই 5 ওয়াক্তের নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে নিয়ে এসেছিলেন। কত ওয়াক্তে? ফাজলামো করতে নিয়েছিলেন, নামাজগুলো ফাজলামো করতে নিয়েছিলেন না আদায় করার জন্য। এমন একটা পরিস্থিতি, দেখেন টাইম হয়ে গেছে, এমন একটা পরিস্থিতি আমাদের উপরে এসে দাঁড়িয়েছে, এখনো হাতে সময় আছে আল্লাহর কাছে হুমখুড়ে খেয়ে পড়ে তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে মাফি চাওয়া। এতদিন করিয়ে নি, ভুল করেছে, তুমি ক্ষমা করো, আমাদের বেইজ্জত করিও না, আমাদের মা বোনদের বেইজ্জত করিও না, আমাদের জানমালের ক্ষতি করিও না। মাওলা তুমি নিজের দায়িত্বে নিয়ে নাও, তুমি আমার জানমাল বিবি বাচ্চা সব তোমাকে সুপ্রদ করে দিলাম, একবার করেই দেখেন না কেন, কিন্তু ইমানের উপরে।
বেঈমানকে বেঈমানরাই মারে, ইমানদাররা মরে দলে থাকার জন্য। কথা যেন মনে থাকে, আজকে আর কথা বলতে পারলাম না। বেঈমানকে মারবে বেঈমানেরা, আর ইমানদাররা মরবে ওই বেঈমানদের দলে থাকার কারণে। আর তাতে গমের সাথে যদি পাথর থাকে তো পিছায় যাবে না, যাবে না? আল্লাহ পাক যেন কথাগুলো বুঝে আমল করার তৌফিক দেয়।